কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 12 তারিখে আপনারা সকল নির্যাতন, নিপীড়ন এবং মিথ্যা প্রোপাগান্ডা উপেক্ষা করে, ভয়ভীতি, হুমকি ধামকি উপেক্ষা করে আপনারা সত্যের পথে, ইনসাফের পথে এবং একটা সুন্দর বাউফল বিনির্মাণের জন্য আপনারা ঝুঁকি নিয়ে আপনারা সত্যের পক্ষে, দাঁড়িপাল্লার পক্ষে বিজয় অর্জন করেছেন। আপনাদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি। আপনারা কষ্ট করেছেন, যেন আপনাদের এই কষ্টের বদলা হিসেবে আমরা একটা সুন্দর বাউফল করতে পারি, সেটার জন্য এখন আপনারা সহযোগিতা করবেন, ঠিক আছে? আমরা বিশেষ করে আমাদের মুসলমান ভাই বোনদের পাশাপাশি আমাদের এখানে ধর্মাবলম্বীদের যে এই মন্দির আছে, এখানে আমি এর আগে আসছি। আপনাদের এখানে যখন চলছিল, প্রোগ্রাম চলছিল, তখন আমি এসে আপনাদের কাছে দেখা করে গেছি, আপনাদের কথা শুনে গেছি। ভবিষ্যতেও আমরা আপনাদের সাথে থাকবো, আমরা একসাথে বাউফলকে গড়ে তুলব। আমরা সবাই মিলে একসাথে থেকে যদি আগায় যেতে পারি, আমি মনে করি আমাদেরকে কেউ ভয় দেখাইয়া সফল হতে পারবে না। সেই জায়গায় আমরা বিশ্বাস করি আপনাদের আর ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমরা 12 তারিখে ভয়কে জয় করেছি, ভবিষ্যতে আমরা ভয়কে জয় করি এগিয়ে যাব। সেই ক্ষেত্রে এলাকাবাসী আছেন, আমাদের ধুলিয়া ইউনিয়নের নেতৃবৃন্দ এখানে আছেন, সেক্রেটারি হাফেজ আবু তাহের ভাই আছেন, আমাদের অত্র এলাকার মুরব্বী আমাদের রফিক ভাই আমাদের সাথে আছেন, আপনাদের এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এখানে আছেন, হিন্দু ধর্মাবলম্বীদের নেতৃবৃন্দ আছেন। যে কোনো সমস্যা আপনারা আলোচনা করবেন। আমাদের নেতৃবৃন্দ আতিক নজরুল ভাই উনি পুনর্নির্বাচন সমন্বয় করেছেন। আমাদের কেশবপুর ইউনিয়নের আমির মাওলানা মজিবুল ভাই, মাওলানা জাহিদুল হক ভাই আমাদের এখানে আছেন। এলাকাবাসী এখানে, ধুলিয়ার নেতৃবৃন্দ এখানে আছেন, মুরব্বীরা এখানে আছেন। আপনারা যে কোনো বিষয় ওনাদের সাথে এলাকায় আলোচনা করবেন এবং সর্বশেষ যদি কোনো সমাধান না হয়, প্রয়োজনে প্রশাসন, তারপরে আমি আপনাদের ভাই সন্তান হিসেবে আমি আপনাদের সাথে থেকে যে কোনো সমস্যার সমাধানে আমরা এগিয়ে যাব। আর এই মন্দির যদি আরও সংস্কার করা প্রয়োজন হয়, এটাকে সৌন্দর্য বর্ধন করা এবং অত্র এলাকায় আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের জন্য এই উত্তর অঞ্চলে আমরা চেষ্টা করব। যদি আপনাদেরও পরিকল্পনা থাকে, আমি শুনেছি আপনাদেরও পরিকল্পনা আছে, যদি এলাকায় একটা শ্মশান ঘাট করে দেওয়া যায় তাহলে আপনাদের জন্য আরও সুবিধা হবে, সেটার জন্য আমরা উদ্যোগ নেব। তো সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকে যেহেতু পবিত্র জুমাবার, একটু পরেই জুমার নামাজের জন্য আমাদের মসজিদে যেতে হবে। আবার আসবো, দেখা হবে ইনশাল্লাহ। 5 বছর আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এই বাউফলটাকে এড়িয়ে যাব। সবাইকে ধন্যবাদ। জননেতা ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান মাসুদ ভাই আমাদের মাঝে উপস্থিত। আমরা ভাবতেও পারি নাই তার মতো একজন মহামানব আমাদের মাঝে আমাদেরকে পদধূলি দেবে, এটা অবাক লাগে আমার কাছে। তারপর আমরা এখন গর্বিত যে তার মতো মানুষ এসে আমাদের এই মন্দিরে আমাদের সামনে বসে আমাদেরকে যে কায়দায় আশ্বস্ত করেছেন, এর চেয়ে আমাদের আর কিছু পাওয়ার থাকে না। তবে আমাদের একটা দাবি আছে মন্দিরের, যে আমাদের মন্দিরের সংস্কারে কিছু কাজ বাকি আছে। আমরা আশা করি তার যদি একটু সহযোগিতা পাই, তাইলে আমরা এই মন্দিরটাকে আরো সুন্দরভাবে গড়ে তুলতে পারবো। এবং একটু দুঃখের বিষয় যে আজকে এমন একটা দিন, রমজান মাসে আসছে, তার জন্য তাকে যে আমরা একটু আপ্যায়ন করতে পারি না, এই জন্য আমরা আসলে দুঃখিত। অনেক শুকরিয়া।